আমরা অনেক সময় শুনে থাকি বেশি খাবার খেয়ে নিলে তারপর নাকি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেললে খাবার নাকি হজম হয়ে যায়। আমাদের ধারণাটা কিন্তু কমপ্লিটলি ভুল। কার্বন ডাই অক্সাইড গ্যাস সেটা কিন্তু আবার পেটের মধ্যে বেরোতে থাকবে, সেটা তাই জন্য আমরা কখনোই খাবো না। খাবার পরে অল্প গরম জল খাওয়া যেতে পারে, তাতে কিন্তু স্টমাকের মাসেল গুলো রিল্যাক্সড হয়। ওমা বাবা, খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিও, হজম হয়ে যাবে। বাবা এটা কি আদৌ সত্যি? হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর দেবজ্যোতিকর। ওয়েলকাম টু মিথ অর ফ্যাক্ট, অ্যানাদার নিউ এপিসোড। আমরা অনেক সময় শুনে থাকি বেশি খাবার খেয়ে নিলে তারপর নাকি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেললে খাবার নাকি হজম হয়ে যায়। তাহলে আমরা আগে বুঝে নিই সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়। যখন হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইডকে ঠান্ডা জলের মধ্যে সলিউবিলাইজ করা হয় বা দ্রবীভূত করা হয়, তার ফলে যে সলিউশনটা তৈরি হয় সেইটাকে আমরা বলি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, বা আমরা সোডা ওয়াটার বলে জেনারেলি থাকি। এই কোল্ড ড্রিঙ্কসটা যেই মাত্র আমরা খেয়ে নিলাম তখন আমাদের পেটের মধ্যে গিয়ে, খাদ্যনালীর মধ্যে গিয়ে এটা কিন্তু লো প্রেসারে চলে এলো, এবং তার ফলস্বরূপ আবার কিন্তু কোল্ড ড্রিঙ্কস থেকে যে ফিজ, যেটাকে আমরা বলি FIZ, বা যেটা আমরা বলি বুদবুদ বুদবুদ করে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সেটা কিন্তু আবার পেটের মধ্যে বেরোতে থাকবে। তার মানে খাদ্যনালীটা কিন্তু স্ট্রেচ হয়ে ফুলতে থাকবে, এবং যার ফলস্বরূপ সেটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড গুলো থেকে যে জুস বেরোনো সেটাকেও রাদার আটকাবে। তাহলে আমাদের ধারণাটা কিন্তু কমপ্লিটলি ভুল। খাবারের সময় যদি আমরা কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে কিন্তু সেটা আমাদের ডাইজেস্টিভ জুস রিলিজকে আরো কমিয়ে দেয়, সেটা তাই জন্য আমরা কখনোই খাবো না। এটা ছিল একটা মিথ। আর যদি কারোর মনে হয় যে একটু বেশি খাওয়া হয়ে গেছে, বেশ টান টান লাগছে পেটটা, কি করা যায়, তাহলে খাবার পরে একটু অল্প গরম জল খাওয়া যেতে পারে। তাতে কিন্তু স্টমাকের মাসেলগুলো রিল্যাক্সড হয় বা খাদ্যনালীর মাসেলগুলো রিল্যাক্সড হয়, এবং তাতে খাবারের হজমটাও ভালো হবে এবং এই যে অস্বস্তি সেটাও কিন্তু কমে যাবে। আশা করছি সবার ভালো লেগেছে। তোমাদেরও যদি এরকম আরো মিথ অর ফ্যাক্ট কিছু জানা থাকে, এবং যদি তোমরা চাও যে আমার সাথে সেটাকে ভেরিফাই করাতে, আমার থেকে ভেরিফাই করাতে, তাহলে কমেন্টে লেখো। হতে পারে তোমার কমেন্টটাকে নিয়েই আমি পরের সেশনে ডিসেকশন করব।